আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ইসলামী যুব পরিষদের উদ্যোগে আইজিএফ মিডিয়াতে ধারাবাহিক অনলাইন কোরআন শিক্ষার কোর্স কোরআনের আলো এর 15তম পর্বে আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় বন্ধুরা, আজ আমাদের 15তম পর্বটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের আজকের পর্বে আলোচনার বিষয়বস্তু মধ্যে তবাই নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ওয়াজিব গুণনা নিয়ে। ওয়াজিব গুণনা একটি ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটা আমাদের সকলেরই জানতে হবে। যারা বিষয়টা জানতে পারেননি, দেখেননি, শিখতে পারেননি, অনুরোধ রইল ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বোর্ডে। তার আগে একটি কথা বলি, সেটা হলো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, শীঘ্রই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে দিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা অতি সহজে পেয়ে যেতে পারেন। এবং আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে অপরপ্রিয় মুসলিম ভাইদের কাছে পৌঁছে দিন, যাতে করে তারাও কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতে পারে সেই শুদ্ধভাবে। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বোর্ডে। তো বন্ধুরা, আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু মদ্দে তবাই। তার আগে বলি মদ কাকে বলা হয়। মিম দাল জবর মাদ, এটা হচ্ছে আরবি শব্দ। এটাকে বলা হয় টানিয়ে পড়া। টানিয়ে পড়ার নাম হচ্ছে টান দিয়ে পড়ার নাম। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই মিন যে টান দিয়ে পড়লাম, এটাকে বলা হয় মদ। মদ তিন ধরনের রয়েছে কোরআনুল কারীমে, অর্থাৎ আরবি ভাষায় এই মদ এটা তিন ধরনের রয়েছে। এক আলিফ মদ, তিন আলিফ মদ, চার আলিফ মদ। অর্থাৎ এক আলিফ টান দিয়ে পড়া, তিন আলিফ টান দিয়ে পড়া এবং চার আলিফ টান দিয়ে পড়া, এই তিন ধরনের মদই কোরআনুল কারীমে রয়েছে। তার ভিতরে আমরা আলোচনা করব এক আলিফ মদ নিয়ে। তবে এক আলিফ মদ হচ্ছে তিন প্রকার। কোরআনুল কারীমে তিন ধরনের মদ রয়েছে, তার ভিতরে আজকে আলোচনা করব এক আলিফ মদ। তবে এই এক আলিফ মদই হচ্ছে তিন প্রকার। এটাকে বলা হয় মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন। বিষয়টাকে আপনারা খুব ভালো করে খেয়াল করতে হবে, নাহলে অতি সহজে কিন্তু হবে না। খুব খেয়াল করতে হবে, কয়েকবার বিষয়টা দেখতে হবে। এক আলিফ মদ তিন প্রকার, মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন। তো আমরা মদ্দে তবাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু মদ্দে তবাই। মদ্দে তবাই। তো মদ্দে তবাই এটাকে একটু বিস্তারিত বলছি। দেখুন, আমরা জবর, জের, পেশ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। জবর, জের, পেশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তবে এখানে সেই বিষয়টাকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে, না হলে বুঝতে পারবেন না বিষয়টা। তাহলে দেখুন যে এখানে বার উপরে জবর রয়েছে, বা জবর বা, তারপরে রয়েছে একটা আলিফ, বা আলিফ। বা আলিফ, আলিফের উপরে জবর, নিচে জের অথবা উপরে পেশ কিছুই নেই। তার মানে হচ্ছে আলিফটা হচ্ছে খালি আলিফ। আলিফে জবর, জের, পেশ কিছুই নাই, আলিফটা হচ্ছে খালি একটা আলিফ। তো বার পরে খালি আলিফ, অর্থাৎ জবর রয়েছে, জবরের পরে খালি আলিফ। এক আলিফ টাইনা পড়ার নিয়ম হচ্ছে যে জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টাইনা পড়তে হবে। জবর এর পরে এক আলিফ, জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এবার এই জবরটা যে কোনো অক্ষরের উপরে হতে পারে, বা, তা, সা, যে কোনো অক্ষরের উপরে এই জবরটা হতে পারে। কিন্তু জবর আছে যেথায়, তারপরে যদি খালি আলিফ থাকে, জবর যে কোনো অক্ষরের উপরে, হরফের উপরে থাকতে পারে। এই জবর এর পরে যদি খালি আলিফ থাকে, তাহলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বার উপরে জবর রয়েছে, জবরের পরেই রয়েছে খালি আলিফ। তাহলে আমরা এটাকেও এক আলিফ টান দিয়ে পড়তে পারি। বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা। দেখুন এক আলিফ পরিমাণ টান, বা বা। এমনি সাধারণত বা জবর বা, বা জবর বা, এক আলিফ টান, বা আলিফ জবর বা। তাহলে এখানে বা আলিফ জবর বা। বলছিলাম যে জবর যে কোনো অক্ষরের উপর থাকতে পারে। খেয়াল করতে হবে জবর এর পরে খালি আলিফ আছে কিনা। এর উদাহরণ আমরা বলে দিচ্ছি, যাতে করে আপনারা বিষয়টাকে আরেকটু ভালোভাবে বুঝতে পারেন। তো দেখুন, হামজা নুন জের ইন,
এই গুণনা নিয়ে আমরা কিন্তু গত পর্বে আলোচনা করেছিলাম, বলছি গত পর্বে আমরা এই গুণনা নিয়ে আলোচনা করেছিলাম, সেখান থেকে দেখে আসতে পারেন গুণনার বিস্তারিত বিষয়গুলো। তো হামজা নুন জের ইন, নুন উপর তাসদিদ, তার উপরে জবর, তার উপরে জবর, অর্থাৎ জবরের পরে রয়েছে খালি আলিফ, জবরের পরেই খালি আলিফ। তার মানে এখানে গুণনা যেমন আছে তার সাথে সাথে এক আলিফ টান রয়েছে। তাহলে ইন্না, ইন্না, বুঝতে পারছেন। তারপরে আ তয়না, হামজা আইন জবর আ, তয়া জবর তয়, নুন আলিফ জবর না, এ দেখতে পাচ্ছেন নুনের উপরে জবর, তারপরে খালি আলিফ। আমরা বলছিলাম যে জবর যে কোনো অক্ষরের উপরে হতে পারে, এখানে শুধু বা দিয়ে বোঝানো হচ্ছে সবকটা, এখানে নুনের উপরে জবর দেখতে পাচ্ছেন। তাহলে জবর যে কোনো অক্ষরের উপরে হতে পারে, এই জবর এর পরে যদি খালি আলিফ থাকে তাহলে সেটা এক আলিফ টান। তাহলে নুন আলিফ জবর না, ইন্না আ'তাইনা, বিষয়টা এরকম উচ্চারিত হয়, জবরের পরে খালি আলিফ এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তারপরে দেখুন বা ওয়াও ফিশ বু, এখানে গেল জবরের পরে খালি আলিফ, তারপরে পেশ এর পরে জজম আলা ওয়াও, পেশ এর পরে জজম আলা ওয়াও, এ হলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। প্রথমবার পড়েছিলাম জবরের পরে খালি আলিফ, দ্বিতীয়বার হচ্ছে পেশের পরে জজম আলা ওয়াও। সেম কথা, পেশ যে কোনো অক্ষর উপরে থাকতে পারে, এ পেশ এটা যে কোনো অক্ষর হরফ এর উপর থাকতেই পারে, কিন্তু কথা হচ্ছে এই পেশ এর পরে যদি জজম থাকা অবস্থায় ওয়াও থাকে, জজমালা ওয়াও মানে যে ওয়াওর উপরে জজম রয়েছে তাকে তো জজমালা ওয়াও বলা হয়। তাহলে এই জজমালা ওয়াও যদি পেশ এর পরে থাকে তাহলে সেখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। দেখুন বা ওয়াও পেশ বু, পেশ এর পরে জজমালা ওয়াও, আপনাকে খেয়াল করতে হবে পেশ এর পরে, বা এর পরে না, খেয়াল করতে হবে পেশ এর পরে। এখানে বা কি তা সা যেটি থাকতে পারে এটা থাকতেই পারে, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে পেশ, পেশ এর পরে জজমালা ওয়াও। প্রথমে বলছিলাম জবরের পরে খালি আলিফ, দ্বিতীয়তে পেশের পরে জজমালা ওয়াও। তাহলে বা বু, আমরা এটা উদাহরণস্বরূপ বলতে পারি মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, যে আমরা সূরাতুল ফাতিহাতে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম। তো মিন গয়েন জবর মাগ, দদ ওয়াও পেশ দু, দেখতে পাচ্ছেন দদের উপরে পেশ রয়েছে, দদের উপরে পেশ, আর তারপরে জজম সহকারে জজমালা ওয়াও, যেটাকে বলা হয় জজমালা ওয়াও। নিয়ম হচ্ছে পেশের পরে জজমালা ওয়াও, তাহলে আমরা পেশের পরে জজমালা ওয়াও পেয়ে গেছি এখানে। তাহলে এখানেও আমরা এক আলিফ টান দিয়ে পড়তে পারি মাগদুবি, মাগদুবি, তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম। আমরা সবকটা একটু সাধারণভাবে পড়ে গেলাম, কিন্তু দু এটাকে একটু টান দিয়ে পড়েছি, বিষয়টা বুঝতে পারছেন যে পেশের পরে জজমালা ওয়াও রয়েছে এখানে। তারপরে দেখুন বা ইয়াজের বি, বা ইয়াজের বি, জবরের পরে খালি আলিফ, পেশের পরে জজমালা ওয়াও, জেরের পরে জজমালা ইয়া, জেরের পরে জজমালা ইয়া, বার পরে জজমালা ইয়া না, তারপরে জজমালা ইয়া না, হচ্ছে জের এর পরে জজমালা ইয়া। তাহলে এটা উদাহরণ হচ্ছে আলহামদুলিল্লাহ, এই যে আমরা পড়ি বা ইয়াজের বি, এর উদাহরণ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা পড়ি। তাহলে হামজা লাম জবর আল, আইন খারা জবর আ, লাম জবর লা, মিম ইয়াজের মি, দেখতে পাচ্ছেন এখানে জেরের পরে জজমালা ইয়া, জের আছে তারপরে ইয়া জজম সহকারে জজমালা ইয়া, তেমনি মিমের নিচে যে জের আছে ইয়া জজম সহকারে জজমালা ইয়া। তাহলে এখানেও আমরা এক আলিফ টান দিয়ে পড়তে পারি, হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আলামিন, এ মি এক আলিফ টান। তারপরে রহিম, এখানে দেখতে পাচ্ছেন হার নিচে জের আছে তারপরে জজমালা ইয়া, তাহলে রহিম, দেখতে পাচ্ছেন রহিম, র জবর র, হা ইয়া জের হাই, রহি, মিম জের মি, রহিমি, এই যে হা ইয়া জের টান দিলাম, এক টান দিয়ে পড়েছি, এটাই হচ্ছে মধ্যে তবাই এক আলিফ টান পড়তে হয় এখানে। তাহলে এই তিনটার একসাথে একটি মিলিয়ে একটা কথা বলা হয়, সেটাকে এভাবে বলতে হয় যে দেখুন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে
ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হয়। বিষয়টাকে আরেকটু বুঝিয়ে বলছি। আমরা যদি এদিকে ফিরি তাহলে এটা হচ্ছে ডান দিক আর এটা হচ্ছে বাঁ দিক। তাহলে যে বললাম জবরের বাম পাশে খালি আলিফ, ফেশের বাম পাশে যজমালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমালা ইয়া, এই তিনটা হচ্ছে মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে বুঝতে পারছেন এখানে অক্ষর দিয়ে খেয়াল নয়, খেয়াল হচ্ছে হরকতের দিকে। হরফের দিকে খেয়াল নয়, খেয়াল হচ্ছে হরকতের দিকে। হরফ আর হরকত বিষয়টা তো আপনারা ইতিপূর্বে জেনেছেন, সেখান থেকে বুঝতে পারছেন কোনটা হরকত আর কোনটা হরফ। আবারও বলছি, জবর জের ফেশ এগুলো হচ্ছে হরকত, আর বা তা সা এগুলো হচ্ছে হরফ। তাহলে এই হরকতের দিকে আমাদের লক্ষ্য করতে হবে। বা আলিফ জবর বা ওয়াও ফেশ বু, বা ইয়াজের বি। এক্ষেত্রে আমরা কুরআনুল কারীমে প্রত্যেকটি ক্ষেত্রে যেখানেই আমরা এরকম পাবো জবরের পরে খালি আলিফ, ফেশের পরে যজমালা ওয়াও এবং জেরের পরে যজমালা ইয়া, আমরা যেখানেই পাবো সেখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়বো। তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মধ্যে তবাই নিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, মধ্যে তবাই গেল। আমরা আগামী পর্বে আলোচনা করব মধ্যে বদল নিয়ে। যে বলেছিলাম এক আলিফ মদ তিন প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। তাহলে মধ্যে তবাই নিয়ে আমরা আলোচনা করেছি, মধ্যে বদল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আগামী পর্বগুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি এখনই ক্লিক করে দিন এবং আমাদের ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিয়ে অপর প্রিয় মুসলিম ভাইদেরকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দিন। সর্বশেষ একটি কথাই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সবসময় আইজেফির মিডিয়ার সাথেই থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।